আমি রিসার্চ করে পেয়েছি মানুষ যখন ইফতারি করে 5টা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। আমরা 5টা শুনবো যাতে করে আমাদের কারো এই ভুল না হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তুমি সাউন্ড বাড়াচ্ছ কমাচ্ছ কেন? যা ছিল ঠিকঠাক ছিল তো। বেস বাড়াও, ক্লিয়ার করো। 1 নাম্বার, রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে। বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা, মাথায় রাখবেন। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না। দেখেন, আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন, মাথায় রাখবেন, মনে করেন যে রেডিওর আজান হচ্ছে 6টা 5-এ। দেখা যাক আমার শ্রোতা অ্যাক্টিভ আছে কিনা। রেডিওর আজান 6টা কততে? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না। 6টা 5-এ। আর আপনার ইফতারির টাইম হলো জেলার 6টার সময়। এখন 6টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে and you are waiting for the azan of radio. রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন। তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন, আপনার ইফতারি 5 মিনিট পিছিয়ে গেল। তাহলে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী টাইমকে মেইনটেইন করতে পারলেন না। অতএব এখন থেকে নিয়ত করে রাখেন, ইফতারির যখনই টাইম হয়ে যাবে, যেখানে যেই জেলায় যেই টাইম, ওই টাইমে ইফতারি খাবো। আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয়। আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুন। বলেন সবাই আমিন। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে। একটু ব্যালেন্স করে ঠিক বইলো। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি দিয়ে ইফতারি করবে আজকে? ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে রাখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবার? জান তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে না। ইফতারির খাবার সামনে রেখে this is the right time to make supplication. আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব ইফতারি সামনে রেখে don't talk with your girlfriend, don't use the TikTok, don't use your YouTube, কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারি সামনে রেখে only dua is allowed and nothing is allowed। ঠিক কিনা বলে? ইফতারি সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই, আমরা সবাই হাত তুলে কি করব? একটু জোরে বলেন, ইফতারির সামনে আমরা হাত তুলে কি করব? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে আমাদের জোশ উঠে যায়, খেতে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো। পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা, তোমার পেট ক্লিন থাকবে। যত কম খাবা, ইবাদতে মনোযোগ থাকবে। যত কম খাবা, শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে। ঠিক কিনা বলে? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করেন। খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না, গা লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই।
মাগরিব পরে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যে আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র 2টা। 4 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, খুব খুব খেয়াল করবেন। অনেকেই এই যে আওয়াজ হবে না, ভলান্টিয়ার্স তোমরা আওয়াজ করলে আমরা যাব কোথায়? আওয়াজ নাই, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে বা ভাষা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে না তো? আচ্ছা, 4 নাম্বারটা খুব খেয়াল করবেন। এই মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি। অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে পেঁয়াজি মুখে দেয়, সবার আগে আলুর চপ মুখে দেয়, মানে যার যেটা পছন্দ। অনেকে দেখবেন যে পানি এমনি হাতে নিয়ে এভাবে থাকে, শালা আজান খালি দিকে আছে, খাবার করে ফেলবে একেবারে। আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায়, অন্য কোনো কিছু আর খাইতে পারে না। না, এটা নিয়ম না। ইফতারের নিয়ম হচ্ছে, সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথম খাবারটাই হবে খেজুর দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার সঙ্গে উত্তর দেন, ইফতারির প্রথম খাবার আমরা শুরু করব পেঁয়াজি দিয়ে, আলুর চপ দিয়ে, না খেজুর দিয়ে? 4 নাম্বার, খেজুরটা মিস করবেন না। 5 নাম্বার, অনেকে অপেক্ষা করে রাত কখন হবে, কালো আকাশ কখন হবে। এটা ইহুদিদের কাজ ছিল। ইহুদিরা আকাশ কালো না হওয়া পর্যন্ত ইফতারি খেত না, এটা ওদের সিস্টেম। আমাদের সিস্টেম, ইফতারি হয়ে গিয়েছে, কালো আকাশ লাগবে না, মসজিদে আজান লাগবে না, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই 5টা বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কারণ একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা, হাত উঠছে না বেশি একটা আছে, আচ্ছা, হাত নামান। এবার হতভাগা যারা, জীবন থেকেও যাদের জীবন নাই, হতভাগা, কপাল পোড়া নয়, কই আমাদের স্যাররা কোথায়? সবাই আপনারা যারা এসেছেন, তোমাদের বউ নেই? আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি। আরে আমি দোয়া করে দিই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। এই যারা আমিন বলে না তারা কেউ বউ পাবে না। জোরে সোরে বলেন সবাই আমিন। আহা, বিয়ে করে ফেলো, আর কত দেরি করবো রে বাবা। আসলে আমরা বিয়ে করতে চাই, বাপ মাই আমাদেরকে বিয়ে দিতে চায় না। রংপুরের যুবক ভাই, আমি মনে করি 2টা বিষয় ঠিক হয়। মেয়ের বাপ যখন বিয়ে দিবে, মেয়েকে টাকলাওয়ালা বুইড়া বাদ দিয়ে চরিত্রবান যুবকের সঙ্গে, এই ক্ষেত্রে মেয়েদের দোষ বেশি। তোমরা রাগ করো না আমার কাছে। হ্যাঁ, মেয়েরা আজকাল, আমার বাম হাত দেখো, ইঙ্গিতে কথা বলবো, সব কথা মুখে বলা যায় না। মেয়েরা আজকাল এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায়। আর কিছু মেয়ে আছে দেখবা, টাকা পাইলে, বুইড়া হোক টাকলা হোক, ডাজন্ট ম্যাটার, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যায় টাকার জন্য। এমন মেয়ে তো রংপুরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুন। পড়ে সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ে জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মান সম্মান শেষ রে বাবা। বিবাহিত ভাইরা, আপনারা আমার ভাই, একবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল তোমরা চুপ থেকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবে। নারায়ে মোটামুটি ভাঙ্গা ভাঙ্গা। আচ্ছা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। যাদের বউ নাই তারা রেডি হয়ে যাও। সিঙ্গেল একটা কাশি দাও। আচ্ছা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। জাস্ট সিঙ্গেল পিপল ইজ অ্যালাউড, ম্যারিড পিপল ইজ নট অ্যালাউড হিয়ার। দেখা যায়
সিঙ্গেলদের গায়ের জোর আজকে রংপুরের গঙ্গার সময় কত বেশি। সিঙ্গেল ভাই নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন রংপুরের ভাইরা যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, কাশি দেন সবাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, রংপুরবাসী যেখানে আমরা আছি সেখানে। আপনাদের গলার যে সাউন্ড, এটাই প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সিংহের বাচ্চাগুলোকে ইসলামের বীর সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। একটা কথা বলে তাফসীরে ফিরে যাই, শোনো। স্বৈরাচাররা আবার ক্ষমতার চেয়ার দখল করবার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমি আবার বলছি, আমি রাজনীতির বক্তব্য দেওয়ার জন্য এই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করি নাই। যেহেতু এটা রংপুরের মাটি, তাই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আগামীতে কোন স্বৈরাচার যদি আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, মনে রাখতে হবে শহীদ আবু সাইদের কথা। শহীদ আবু সাইদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, আমার যদি জালেমকে নামাবার জন্য ডাক আসে, জিহাদ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কাকা, দুটো হাত তোলার লাগে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কি আমাদের আবেগের কথা না বিবেকের কথা? যদি কোন স্বৈরাচার দখল করতে চায়, কথা একটাই, যেই দখল করতে আসবে একটা লাথি মেরে মামুর ভাই দিল্লিতে পাঠাই দিবা তোমরা সবাই মিলে। আগামীর বাংলাদেশ কোন স্বৈরাচারের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এটা তাকবীর দেন ঠান্ডা মাথায়, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন সবাই, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম জানো কি? এই কিতাবে কোনো ভুল আছে? আর একটু জোরে, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটু আরো পড়ে দেন, আর একটু পড়ে দেন, একটু এখানে রাখতে হয়, আমি সবসময় পোস্টার পড়ি তো। আচ্ছা যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, हमेशा प्रेजेंट के बारे में सोचना है, ঠিক কি না বলেন? আমার কমিটি বৃন্দ অনেক কষ্ট করেছেন, যারাই আমাদের কমিটিতে রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করো, পড়েন সবাই আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, reliable and acceptable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন যে কিতাবে কোনো ভুল নাই,